নিউ ইয়র্কের টাইম স্কয়ার থেকে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় একটাই ধ্বনি, নো কিংস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী নীতি ও একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফেটে পড়েছে জনরোষ। লাখো মানুষের পদচারণায় কেঁপে উঠেছে আমেরিকার রাজপথ। গগনভেদী স্লোগানে মুখরিত শহরগুলো। কেউ কেউ বলছেন এ এক নতুন গণ আন্দোলনের শুরু। শনিবার ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি হ্যাশট্যাগ নো কিংস। কয়েক ঘন্টার মধ্যেই তার রূপ নেয় আগুনের আন্দোলনে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি, লস অ্যাঞ্জেলেস, পুরো আমেরিকা যেন এক সুরে চিৎকার করে উঠল, আমরা প্রজা নই, নাগরিক। টাইম স্কয়ারের আকাশে যেন জ্বলছিল প্রতিবাদের আগুন। হাতে হাতে প্ল্যাকার্ড, গণতন্ত্র চাই, রাজতন্ত্র নয়, সংবিধান ঐচ্ছিক নয়, চিৎকারে, স্লোগানে, গানে মিলেমিশে তৈরি হয় এক অগ্নিসমুদ্র। সাবওয়ে থেকে রাজপথ, সবখানে মানুষের ঢল। শহর যেন পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। বিবিসির প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক বিক্ষোভ। শুধু নিউ ইয়র্কেই অংশ নিয়েছেন 1 লাখের বেশি মানুষ। পুলিশ বলছেন, এমন শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী প্রতিবাদ আমরা বহুদিন দেখিনি। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলছে, এই বিক্ষোভে বামপন্থী সংগঠন অ্যান্টিফার প্রভাব রয়েছে। কেউ কেউ একে হেইট আমেরিকা র্যালি বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু আয়োজকরা বলছেন, আমরা ঘৃণার নয়, ন্যায় বিচারের পক্ষে। তাদের ওয়েবসাইটে স্পষ্ট লেখা, এই আন্দোলনের নীতি অহিংসা এবং গণতন্ত্র রক্ষা। এক বিক্ষোভকারীর হাতে ধরা পোস্টারে লেখা, আমরা জর্জ ওয়াশিংটন চাই, রাজা জজ নয়। লেখক ও সম্পাদক বেথ জাসলফের কণ্ঠে ক্ষোভ আর গর্বের মিছিল। ট্রাম্পের স্বৈরাচারী প্রবণতা আমাকে আতঙ্কিত করে, কিন্তু আজ এই জনসমুদ্রের ভেতরে আমি আশার আলো দেখি। ট্রাম্প অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এমন পদক্ষেপ দেশকে পুনর্গঠন করার জন্য প্রয়োজনীয়। কিন্তু সমালোচকদের মতে তার কর্মকাণ্ড একের পর এক গণতান্ত্রিক প্রথা ভেঙে দিচ্ছে, যেন ধীরে ধীরে গড়ে উঠছে এক অঘোষিত রাজতন্ত্র। আর তাই আজ আমেরিকার রাজপথে শোনা যাচ্ছে একটাই হুঁশিয়ারি, আমরা প্রজা হব না, রাজা মানি না, নো কিংস। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।